ঘরে থাকা উপকরণ দিয়ে মাঝে মাঝে এরকম মজাদার জলখাবার তৈরি করা যেতেই পারে। তো দেখুন ঘরে ছিল সুজি, এই যে 2 কাপ সুজি, 2 কাপ আটা, ময়দাও দেওয়া যেতে পারে, আর এই যে 2 কাপ চিনি দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। আর মাঝে মাঝে সুজি রান্না করলেও খাওয়া হয় না, ওই একটু খাওয়া হয়, আবার মাঝে মাঝে ঘরেই পড়ে থাকে। এভাবে সুজি দিয়ে সুন্দর সুন্দর জলখাবার কিন্তু তৈরি করা যেতেই পারে। তো দেখুন এই যে আমি সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়েই করেছি। দুধ দিয়েই যে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আর দুধ থাকলেও দেওয়া যেতে পারে, সমস্যা নাই। তো দেখুন আমি সুন্দর করে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা কিন্তু এরকম ঘন ঘন করতে হবে। আর ব্যাটার তৈরি করে 15 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি, যেহেতু সুজি দিয়ে করছি। আর আগে থেকে প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর লুচির মতো ফুলে ফুলে উঠেছে। আর এইভাবে সুজির পিঠাগুলো বানিয়ে খেতে এত মজা হয়, না বানিয়ে খেলে কিন্তু একদমই বোঝা যায় না। আর চালের গুঁড়া দিয়ে যে সবকিছু তৈরি করে খেতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর এই সুজির পিঠাগুলো খেতে আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করে, যদিও বা আমি মিষ্টি খাই না, তারপরও আমারও অনেক ভালো লাগে, একটা খেয়েছিলাম। তো দেখুন এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর অনেক সুন্দর ফুলে ফুলে উঠেছে। আর খুব বেশি ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাগুলো কিন্তু তৈরি করা যেতেই পারে। আর যেসব উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করেছি আমাদের প্রত্যেকটা ঘরে এইসব উপকরণ কিন্তু থেকেই থাকে, তাই সন্ধ্যার জলখাবারে আমরা কিন্তু খুব সহজেই তৈরি করতেই পারি। আর এই সুজির পিঠাগুলো আমি আগেও তৈরি করেছি অনেকবার, আমার আগেও ভিডিওতে দেওয়া আছে। তো দেখুন আজকেও আবার তৈরি করে নিলাম। আর সব থেকে আসল কথা হলো আমাদের সবসময় চালের গুঁড়া ঘরে থাকে না, আর চালের গুঁড়া তৈরি করতে বেশ ঝামেলা। তো ঝামেলা ছাড়া এই সুজি দিয়ে এরকম একটু পিঠা তৈরি করা যেতেই পারে। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে সুজির পিঠা তৈরি করে খেতেই পারেন।